নমস্কার বন্ধুরা, আমি তৃষা। আমার কিচেনে আপনাদের স্বাগত। চলে এসেছি আজকে একটা লাউয়ের অসাধারণ রেসিপি নিয়ে। আপনারা প্রত্যেকেই বাড়িতে লাউ রান্না করে খেয়েছেন, কিন্তু এইভাবে খেয়ে দেখবেন রান্নাটা একেবারে অসাধারণ হয়। তো চলুন লাউয়ের রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগে দেখে নিই। এখানে আমি একটা বড় সাইজের লাউ কেটে রেখেছি। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। টমেটো একটা কুচি করে রেখেছি। কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছি। ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ চিনি, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদ 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ। তো চলুন রান্নাটা করে নিই। লাউয়ের রেসিপিটা বানানোর জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। এখানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, সাদা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তো এবারে পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেবো। দিয়ে টমেটোটাকেও ভালোভাবে ভেজে নেব। টমেটোটাও ভালো ভাজা হয়ে গেছে, এবারে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে নেব। এবারে দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে কষে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, এক চামচ চিনি, দিয়ে ভালো করে কষে নেব। কষানো হয়ে গেছে, এবারে লাউগুলো সব দিয়ে দেবো। ভালো করে লাউগুলো দিয়ে একটু কষিয়ে নেব। লাউটা কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। জলটা দিয়ে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো উপর থেকে। দিয়ে সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, লাউতে আমি জল দেওয়ার পর ঢাকা দিয়েছিলাম ঠিকই, কিন্তু 2-1 মিনিটের জন্য ঢাকা দিয়ে খুলে নিয়েছি। লাউকে যদি আপনারা বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখেন, লাউটা কিন্তু টক হয়ে যায়। তাই লাউ রান্না করার সময় বেশিক্ষণ ঢাকা দেবেন না। তারপরে গ্যাসটাকে সিম করে রেখে আস্তে আস্তে লাউটাকে সিদ্ধ করে নেবেন। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, এবারে নাড়িয়ে নেব। লাউটা একদম সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, জাস্ট লাউটা একটু জল ছাড়ার জন্য। আপনারা কিন্তু ঢাকাটা নাও দিতে পারেন, কারণ বেশিক্ষণ ঢাকা দিলে লাউ টক হয়ে যায়। আমি কিন্তু পুরো রান্নাটাই তারপরে ঢাকা খুলে করেছি।
আমি 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, জাস্ট লাউটা থেকে যাতে জল ছেড়ে দেয়। এবারে ধনেপাতা কুচিটা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, লাউয়ের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন, আর প্লিজ একটা লাইক দেবেন। আর সমস্ত নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে সমস্ত নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে খেতে। বন্ধুরা, আমার আরেকটা কথা, আমার আরেকটা যে চ্যানেল আছে তপশ্রী ব্লগ, সেটাকেও আপনারা দেখুন। তৃষাস কিচেনকে যেভাবে সাপোর্ট করছেন, আমার ওই চ্যানেলটিকেও আপনারা একইভাবে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আপনাদের আশীর্বাদ নিয়েই আমার এই দুটো চ্যানেল এগিয়ে যাবে। টাটা।